তোমরা অনেকের ভিডিও দেখেছো কিন্তু সেখানে তোমাদেরকে বলছে যে এআই ভিডিও বানানো বন্ধ করো। কেন ভাই এআই ভিডিও বানানো কেন বন্ধ করব? ইউটিউব যদি নিজে বলে রাখে যে এআই কন্টেন্ট থেকে মনিটাইজেশন পাবে, তাইলে আমরা অন্য কন্টেন্ট ক্রিয়েটারদের ভিডিও কেন দেখতে যাব? তোমাদেরকে আমি দেখাই, দেখো হিন্দিতে আমাদের ইন্ডিয়াতে দেখো একটা বড় ইউটিউবার যেটার নাম হচ্ছে ইউটিউব আলে বাবা। এই যে স্যার, এই স্যার ভিডিও বানিয়েছে, দেখো এআই ভিডিও বানানো বলে সাবধান। কেন সাবধান হওয়ার কি আছে? সাবধান হওয়ার কিচ্ছু নেই। তারপর দেখো ইন্ডিয়ার মধ্যে সবচেয়ে বড় যদি কোনো কন্টেন্ট ক্রিয়েটার হয়ে থাকে টেক চ্যানেলের মধ্যে, সেটা হচ্ছে মনোজ দে, তুমি একটা ধরতে পারো। দেখো সেও বলছে এআই ভিডিও বানানো বন্ধ করে। কেন বন্ধ করব? আরে বন্ধ করার কি আছে? এটা চাইছেটা কি আমাদের থেকে? যে একটা ছোট কন্টেন্ট ক্রিয়েটার সে যদি একটা নতুন একটা ট্রেন্ডিং কন্টেন্ট নিয়ে তার চ্যানেলটাকে গ্রো করতে পারে, তাহলে কেন তাদেরকে বন্ধ করতে বলছে? বন্ধুরা, তোমরা সবার আগে ইউটিউব মনিটাইজেশন পলিসিটাকে ফলো করবে। তোমরা কারো কথাই শুনতে যাবে না। তোমরা যদি সঠিকভাবে ইউটিউবের মনিটাইজেশন পলিসিটাকে ফলো করতে পারো, তোমাদের এআই ভিডিও আপলোড করা চ্যানেলটাকে তোমরা খুবই সহজে মনিটাইজ করতে পারবে। তবে তার জন্য কিছু পলিসি অবশ্যই ইউটিউব নিয়ে রেখেছে। কি কি করতে হবে আজকের এই ভিডিওতে আমি সবই দেখাবো। এবং এরপরে এই যে কন্টেন্ট ক্রিয়েটারগুলো রয়েছে, যারা বড় বড় কন্টেন্ট ক্রিয়েটার, যাদের চ্যানেলে মিলিয়ন না 10 মিলিয়ন, 15 মিলিয়ন, 50 মিলিয়ন সাবস্ক্রাইবার রয়েছে, তারা চাইছেটা কি? তারা কি চাইছে যে একটা ছোট চ্যানেল তাড়াতাড়ি গ্রো করুক? তারা চাইছে না, কোনো দিনই চাইছে না। তারা চাইছে যে আমরা যারা ছোট রয়েছে তারা ছোটই থেকে যাই, যেন তাদের ভিডিও আমরা সবসময় দেখতে থাকি। বন্ধুরা, তোমরা আগে সঠিক বিষয়গুলো জানবে, ইউটিউবের মনিটাইজেশন পলিসিগুলোকে জানবে, তারপর তোমরা কাজ করবে। যদি তোমরা সঠিকভাবে জেনে নিতে পারো, তোমাদের চ্যানেলটাকেও মনিটাইজ করতে পারবে, কারো দুয়ারে তোমাদেরকে যেতে হবে না। তো বন্ধুরা, বেশি দেরি না করে চলো ভিডিওটি শুরু করা যাক। এবং তোমাদেরকে আমি আজকের এই ভিডিওতে আমি পুরো ডিটেলসে বুঝিয়ে দেবো যে ইউটিউব কি বলছে। তোমরা কি এআই কন্টেন্ট আপলোড করলে তোমার চ্যানেলটাকে মনিটাইজ করতে পারবে নাকি পারবে না, প্রত্যেকটা বিষয় আমি তোমাদেরকে একদম ডিটেলসে বোঝাবার চেষ্টা করবো। তো বন্ধুরা, তার আগে যদি আমার চ্যানেলে নতুন হয়ে থাকো, অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবে এবং পাশে থাকা বেল আইকনটিকেও প্রেস করে রাখবে পরবর্তী ভিডিওর নোটিফিকেশন সবার আগে তোমার কাছে আসবার জন্য। দেখো বন্ধুরা, এইখানটা আমার ফোন স্ক্রিন রেকর্ডিংটাকে আমি অন করে নিয়েছি। এখানে আসবার পর প্রথমে যে গুগলটা তোমরা দেখতে পাচ্ছ, এইখানটা তোমরা যাবে, এখানে গিয়ে লিখবে ইউটিউব। ঠিক আছে, এখানটা আমরা লিখবো ইউটিউব এআই মনিটাইজেশন পলিসি 2025। দেখতে পাচ্ছ আমি যখন এখানে লিখলাম ইউটিউব এআই মনিটাইজেশন পলিসি 2025, এখানটা দেখো একটা শো মোর লেখা উঠে এসছে। আমরা কি করব? এই শো মোরের মধ্যে ক্লিক করব। তাহলেই তোমরা দেখতে পাচ্ছ এখানটা ইংলিশে পুরো ডিটেলসে বুঝিয়ে দেওয়া রয়েছে যে ইউটিউবে যদি এআই কন্টেন্ট তুমি আপলোড করতে চাও, তাহলে কোন কোন পলিসিগুলো বা কোন কোন স্টেপগুলো তোমাদেরকে ফলো করে কাজ করতে হবে। সো বন্ধুরা, আমি জানি আমার এই ভিডিওটা যারা দেখছো তারা বেশিরভাগই বাংলা কন্টেন্ট ক্রিয়েটার, মানে বাংলায় ভিডিও আপলোড করে থাকে। তো তোমাদের সুবিধার জন্য আমি এখান থেকে স্ক্রিনশটগুলো নিয়ে বাংলায় আমি তোমাদেরকে ট্রান্সলেট করে দেখাবো। তো আমি এখান থেকে স্ক্রিনশটটা নিয়ে নিলাম, এই স্ক্রিনশট নিলাম, তারপরে স্ক্রিনশটটাকেও আমরা এইভাবে নিয়ে নেবো। দেখো এখানটা আসলাম, এখান থেকেও স্ক্রিনশটটাকে নিয়ে নিলাম। ঠিক আছে, তারপরে স্ক্রিনশটটাকেও আমরা এইভাবে করে নিয়ে নেব এবং তোমাদেরকে ডিটেলসে আমি দেখিয়ে দেবো যে কিভাবে তোমরা এআই ভিডিও আপলোড করে তোমার চ্যানেলটাকে মনিটাইজ করতে পারবে এবং তোমাদের চ্যানেল থেকে টাকা ইনকাম করতে পারবে। কত টাকা ইনকাম করতে পারবে সেটা আপাতত তোমরা বুঝতেই পেরেছো, কারণ যত এআই কন্টেন্টগুলো রয়েছে প্রত্যেকটা কন্টেন্টে কিন্তু ভালো ভিউজ এখন পাওয়া যাচ্ছে। বেশিরভাগ চ্যানেলে দেখতে পাবে মিলিয়ন মিলিয়ন ভিউজ কিন্তু আছে। তাই তোমাদেরকেও ওই ধরনের ভিডিও আপলোড করতে হবে তোমার চ্যানেলটাকে গ্রো করবার জন্য। তবে এর জন্য কিছু পলিসি অবশ্যই ফলো করতে হবে। সো বন্ধুরা, এখানটা আমরা গুগলে আবার চলে আসবো। এখানে আসবার পর আমরা এখানটা সার্চ করব ইংলিশ টু বেঙ্গলি। ঠিক আছে, ইংলিশ টু বেঙ্গলি লিখে সার্চ করলাম। ইংলিশ টু বেঙ্গলি লিখে সার্চ করলে এখানটা প্রথমে যে এন্টার টেক্সট অপশন রয়েছে এখানে ক্লিক করব। পাশে দেখতে পাচ্ছ তোমরা এখানটায় ক্যামেরা অপশন রয়েছে, ক্যামেরা অপশনের মধ্যে ক্লিক করতে হবে। এখান থেকে আমার ফোনের গ্যালারিটাকে ওপেন করে নিতে হবে এবং যে স্ক্রিনশটগুলোকে আমি নিয়েছি একটা একটা করে স্ক্রিনশট আমি নেব এবং তোমাদেরকে ডিটেলসে বুঝিয়ে দেবো যে কিভাবে আমাদের এআই ভিডিওগুলোকে আপলোড করতে হবে। তো প্রথম স্ক্রিনশটটাকে আমি এখান থেকে সিলেক্ট করে নিলাম। প্রথম স্ক্রিনশটটাকে সিলেক্ট করলে তোমরা দেখতে পাবে এখানটা লেখা রয়েছে ইউটিউবে 2025 সালের নগদীকরণ নীতিমালায় এআই জেনারেটেড কন্টেন্টের জন্য স্বচ্ছতা এবং মৌলিকত্বের অগ্রাধিকার দেওয়া হয়। ঠিক আছে, যদিও এআই টুল অনুমোদিত নির্মাতাদের অবশ্যই এআই জেনারেটেড উপাদানগুলি প্রকাশ করতে হবে এবং নিশ্চিত করতে হবে যে তাদের কন্টেন্ট সহজ অটোমেশনের বাইরেও মূল্য যোগ করে। মানে তুমি যদি এআই ভিডিও আপলোড করে থাকো, তাহলে সেখানে তোমার নিজের কোনো ক্রিয়েটিভিটি অবশ্যই অ্যাড করতে হবে। অনেকেই কি করে থাকে বা বেশিরভাগ কন্টেন্ট ক্রিয়েটার যার জন্য তোমাদের চ্যানেলটাকে মনিটাইজ করতে পারছো না, তোমরা কি করো? পুরোপুরি এআই এর উপরে ডিপেন্ড থাকো। আমরা এআই থেকেই ভিডিও জেনারেট করছো, এআই থেকেই তোমরা ইমেজগুলোকে ক্রিয়েট করছো, এআই থেকেই তোমরা ভয়েস ক্রিয়েট করছো, এবার তোমরা আপলোড করে দিচ্ছ। এইভাবে যদি তোমরা আপলোড করে থাকো তাহলে তোমাদের চ্যানেল মনিটাইজ হবে না।
যদি তোমরা এআই দিয়ে কাজ করতে চাও বা এআই থেকে ভিডিও ক্রিয়েট করতে চাও, সেখানে নিজস্ব কোনো ক্রিয়েটিভিটি রাখতে হবে। মানে মনে করো তুমি এআই থেকে ভিডিওটা ক্রিয়েট করছো, কিন্তু ভয়েস ওভারটা তোমার নিজের রাখতে হবে। এই বিষয়টা কিন্তু তোমাদেরকে সবার আগে ফলো করতে হবে। এবং তারপরে কি লেখা রয়েছে দেখো, এখানটা ইউটিউবে 2025 সালে এআই জেনারেশন স্ক্রিপ্ট, ভয়েস ওভার বা ভিজুয়াল সহ কন্টেন্ট তৈরির জন্য এআই ব্যবহার করার ক্ষেত্রে নির্মাতাদের অবশ্যই স্বচ্ছ হতে হবে। মানে বুঝতে পারছো যে তুমি যদি মনে করো যে স্ক্রিপ্ট নেবে এআই থেকে, নিতে পারো। সেখানে তোমার ভিডিওটা যদি তোমার নিজের হয় তাহলে খুব ভালো। যদি তুমি মনে করো ভিডিও নিচ্ছ, তাহলে তোমার অডিওটাকে নিজের রাখতে হবে। তারপরে কি লিখেছে দেখো, মূল্য এবং মৌলিকতা। অল এআই জেনারেটেড কন্টেন্ট অবশ্যই সৃজনশীলতা, প্রচেষ্টা প্রদর্শন করবে এবং স্বয়ংক্রিয় উৎপাদনের বাইরেও মূল্য প্রদান করবে। মানে এমন কিছু কন্টেন্ট আপলোড করতে হবে বা ক্রিয়েট করতে হবে যেটা থেকে ভিউয়ার্সরা কিছু জানতে পারবে, যেটা থেকে সমাজের কিছু উন্নতি হবে। মানে ইউটিউব বলতে চাইছে এআই দিয়ে শুধুমাত্র তুমি একটা ভিডিও ক্রিয়েট করলে কোনো না কোনোভাবে সেটা আপলোড করে দিলে তাহলে কিন্তু ইউটিউব মনিটাইজেশন দেবে না। সেখানে তোমার নিজের কন্টেন্ট বা তোমার নিজের ভ্যালু অ্যাড করতে হবে। তার সাথে যেই কন্টেন্ট তুমি ক্রিয়েট করছো তার মধ্যে এমন কিছু থাকতে হবে যেটা থেকে সমাজে কিছু শিখতে পারবে। দেখো বন্ধুরা, এইখানটায় ইউটিউব আরো বলতে চেয়েছে যে এআই ভয়েস ওভার কন্টেন্ট তৈরির গতি এবং খরচ দক্ষতার জন্য ভয়েস ওভার টুল ব্যবহার করা যেতে পারে। মানে মনে করো তুমি একটা ভিডিও ক্রিয়েট করেছো, সেই ভিডিওর মধ্যে খুব সহজে কাজ করবার জন্য তুমি ওখানে এআই এর মাধ্যমে ভয়েস ওভার দিতে পারো, তাহলে কিন্তু তোমার চ্যানেলটা মনিটাইজ করতে পারবে। তার সাথে কি বলছে, ভিডিও উন্নত করার জন্য এআই ব্যবহার করা যেতে পারে, তবে মানুষের সৃজনশীলতা এবং সম্পৃক্ততা এখনো অপরিহার্য। মানে এমন কিছু তোমাকে করতে হবে যেটা থেকে ভিউয়ার্সরা কিছু শিখতে পারবে, যেটা থেকে ভিউয়ার্সরা কিছু জানতে পারবে। তুমি যদি ইউটিউবে এমন কোনো কন্টেন্ট আপলোড করে থাকো এআই এর মাধ্যমে যেটা থেকে ভিউয়ার্সরা ভয় পেতে পারে, যেটা থেকে সমাজে উশৃঙ্খলা তৈরি হতে পারে, যেটা থেকে সমাজের কোনো খারাপ হতে পারে, সেই ধরনের কন্টেন্ট কিন্তু কোনোদিন ইউটিউব মনিটাইজেশন দেবে না। তাহলে তোমরা বুঝতেই পারছো বন্ধুরা যে এআই কন্টেন্ট ভিডিও কিন্তু মনিটাইজেশন করতে পারবে যদি তোমরা ইউটিউবের এই মনিটাইজেশন পলিসিগুলোকে সঠিকভাবে মেনে তোমরা কাজ করতে পারো। কিন্তু তোমরা কি করছো, স্ক্রিপ্ট নিচ্ছ এআই থেকে, ইমেজ জেনারেট করছো এআই থেকে, ভিডিও জেনারেট করছো এআই থেকে, অডিও জেনারেট করছো এআই থেকে। ভাই এই ধরনের কন্টেন্ট কিন্তু তোমরা মনিটাইজেশন করতে পারবে না। নিজের কিছু ক্রিয়েটিভিটি তোমাদেরকে অ্যাড করতে হবে। আমি তো তোমাদেরকে এটাই সাজেস্ট করবো পার্সোনালি যে তোমরা একটা ভিডিও এআই এর মাধ্যমে ক্রিয়েট করো, কিন্তু সেই ভিডিওর মধ্যে অডিওটাকে নিজের রাখবে, তাহলে কিন্তু তোমার চ্যানেলটাকে মনিটাইজ করতে পারবে। সো বন্ধুরা, আজকের এই ভিডিওটি যদি ভালো লেগে থাকে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবে এবং পাশে থাকা বেল আইকনটিকেও প্রেস করে রাখবে পরবর্তী ভিডিওর নোটিফিকেশন সবার আগে তোমার কাছে আসবার জন্য।